দুনিয়া হচ্ছে একটা মরি, আর দুনিয়ার পিছনে দুনিয়া দুনিয়া দুনিয়া, আমার টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, আমার পদ লাগবে, সম্মান লাগবে, এটা করতে 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 যাদের হায়াত পার, এরা হচ্ছে এই মরির পিছনে পচা দুর্গন্ধযুক্ত জিনিসের পিছনে ঘোরা সেই কুকুর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মহান নবী, তার উদাহরণ সেই রকম মহান মানুষ যদি এর পরেও দুনিয়ার মহব্বতের পিছনে ঘোরে, আমাদের করার কিছু নাই। তবে হ্যাঁ, ইমানদারদের ভিতরে দুনিয়ার মহব্বত যখন ঢুকে যায়, তখন ইমানদার তখন আর মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়। কি হয় বলেন? অমানুষ হয়ে যায়। এদেশে শেখ হাসিনাও বাদশাহিত্ব করেছে। দুনিয়ার মহব্বত প্রথমে বলে কি 2019 সাল, ক্ষমতা এসে বলে 2019 সাল, তারপরে বলে না 2021 সাল, তারপরে বলে না আমাদের মিশন হচ্ছে 40 সাল। দুনিয়ার মহব্বতে, দুনিয়ার মোহে এমন ভাবে পাগল পারা হয়ে গেছে, এরপরে না আমরা কিয়ামত পর্যন্ত থাকতে চাই। পেরেছে নাকি? কথা বলেন। আর এর আগেও যারা ছিল, এদের ভিতরে দুনিয়ার মহব্বত এমন ভাবে পাকড়াও করেছিল, শেখ হাসিনা যেই পন্থা অবলম্বন করেছে, তারাও ঠিক সেই পন্থা অবলম্বন করেছিল, কিন্তু টিকতে পারে নাই। এইটুকু ঘটতে পারছে, এইটুকু হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। মুদ্রার এপিঠ আর অপিঠ। মনে রাখতে হবে, ক্ষমতা কোনোদিন স্থায়ী হয়, ক্ষমতাই কেউ স্থায়ী হয় না। হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না। ঠিক, ক্ষমতাই কেউ স্থায়ী হয় না। হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। ঠিক, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতাই কেউ স্থায়ী হয় না। হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল, জনগণের শানালে দাদার দেশে পালিয়ে গেল। আমি ইমরান বিন লুৎফার, আমাকে তো ফু দিলে উড়ে যাবার কথা। বেটা গায় আমার মাহফিলের শেষে স্বপন দাসের 5 টাকা গোলাপেরা এমন ভাবে আমাকে ধিক্কার করে অপমানিত করতে চেয়েছিল। স্বপন দাস বলেছিল 21 তারিখ যাক, ইমরান কিভাবে থাকে আর ইমরানের মাদ্রাসা কিভাবে থাকে দেখে নেব। আরে স্বপন দাস, কই আছে তোমার গর্ব? দুনিয়ার মুখে পড়ো না, খবরদার। তুমি আলে পাবলিক করো, বিএনপি করো, খবরদার। দুনিয়ার মুখে পড়ো না। দুনিয়ার মুখে যা পড়েছে, নমরুদের মতো, ফেরাউনের মতো তোমাদের অবস্থাও ঠিক তাই হবে। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল, জনগণের শানালে দাদার দেশে পালিয়ে গেল। বিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতাই কেউ স্থায়ী হয় না। হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। দুনিয়ার মহাব্বত মানুষকে পশু বানিয়ে দেয়, মানুষকে অমানুষ বানিয়ে দেয়, মানুষকে বানায় জালেম, মানুষকে বানায় পশু, মানুষকে বানায় শেখ হাসিনা। ঠিক কিনা বলেন?
এই জন্য দুনিয়ার মহাব্বত থেকে বাঁচতে হবে। অন্তরের 1 নাম্বার রোগ, পৃথিবীর কোনো মানুষকে দেখানোও যায় না, পৃথিবীর কোনো মানুষ দেখতেও পারে না যে আমার ভিতরে আপনার ভিতরে দুনিয়ার মহাব্বত আছে না নেই। অথচ একজন মানুষের ভিতরে দুনিয়ার মহাব্বত থাকলে এই মানুষ কিয়ামতে জান্নাতে যাবে। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। When you love someone, you want to love him for you. When you hate someone, will hate him to be close to you. We love you, we are loving you, we love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa mana'a lillah faqad istakmala al-iman. আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। ইন্না হাব্বাল আমাল ইলাল্লাহি তাআলা ওয়াল মুআলাত ফিল্লাহ ওয়াল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমাদের মাহফিলটা আজকে তাফসীরুল কোরআন মাহফিল। আমি 2টি আয়াত তেলাওয়াত করেছি। একটি হচ্ছে সূরাতুল মুমিনুন 18তম পারার প্রথম সূরা, প্রথম পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতেই বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে শুরুতে বলছেন মুমিনরা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। যারা মুমিন তারা সফল কাম, যারা মুমিন তারা জাহান্নাম থেকে মুক্তি। তার পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন সব মুমিন কিন্তু এমনটি হতে পারবে না, মুমিনদের ভিতরে কিছু কোয়ালিটি থাকতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই আয়াতটা বুঝতে গেলে আয়াতের একটা শানে নুজুল আছে। কি আছে বলেন? শানে নুজুল। শানে নুজুলটা হচ্ছেই, একেবারে সংক্ষিপ্তভাবে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাত তৈরি করলেন আর জাহান্নাম তিনি তৈরি করেছেন। জান্নাত আল্লাহ তাআলা ভ্রমণ করার জন্য নিজেই তিনি সেদিকে দৃষ্টি দিয়েছেন,
জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবেশ করে দেখে সব কিছু জান্নাতের ভিতরে মজুদ। নদী আছে, নহর আছে, হুর আছে, গিলমান আছে, অসংখ্য নিয়ামত জান্নাতের ভিতরে আছে। জান্নাতের ভিতরে চমৎকার একটা গাছ আছে, যেই গাছের নাম হচ্ছে তুবা। সূরাতুস সাদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই তুবা নামক গাছের কথা বর্ণনা করেছেন। তুবা লাহুম ওয়া হুসনা মাআব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে এমন একটি গাছ আছে, আমি আল্লাহ তাআলা সেই গাছের নাম রেখেছি তুবা। ওই তুবা গাছের মালিকানা যে ব্যক্তি লাভ করবে, এর চাইতে সৌভাগ্যবান ব্যক্তি জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গাছের কাছে গেলেন, গাছের কাছে গিয়ে মহান রব ওই গাছকে বলছেন, গাছ তুমি আমার সঙ্গে কথা বলো। গাছ আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের কথা চমৎকার ভাবে শ্রবণ করেছেন। গাছ কি কথা বলেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ভিতরে তুবা নামক গাছের সঙ্গে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার জন্য ইচ্ছা পোষণ করলেন, গাছ সূরাতুল মুমিনুনের প্রথম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সূরাতুল মুমিনুনের প্রথম কয়েক আয়াত নাজিল হওয়ার শানে নুজুল। এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর ভিতরে যত ঈমানদার আছে, যত মুমিন আছে, সবাই সফল কাম, সবাই জান্নাতি, সবাই টেনশন মুক্ত, সবাই জাহান্নাম থেকে মুক্ত। তাদের কোনো বিপদ নাই, তাদের ভিতরে কোনো মুসিবত নাই, তাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও নাই কিন্তু আখিরাতও নাই। প্রিয় ভাইরা আমার, এইবার চলে আসুন ব্যাখ্যার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুমিনের জন্য জান্নাতের কথা বর্ণনা করেছেন, ওই মুমিন কিন্তু আমরা সবাই না। খেয়াল করেন, আলোচনাটা বুঝতে হবে। মুমিন সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে দুই প্রকার। কয় প্রকার? মানুষও সাধারণত দুই প্রকার। আমরা এখানে যারা আছি, এলাকায় যারা আছে, সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে সুস্থ মানুষ, আর একটা হচ্ছে অসুস্থ মানুষ। ঠিক তদ্রূপ পিছনে কথা বলে যারা ইমানদার আছি, ইমানদারদের ভিতরে কিছু আছে সুস্থ ইমানদার, আর কিছু আছে অসুস্থ ইমানদার। এবার অসুস্থ মানুষ যারা, এখানে এই মাহফিলের আয়োজন, আজকে কি তারা আসতে পারছে? হসপিটালের বিছানায় আছে, আর শুনলেও মাইকের আওয়াজ তার কাছে ভালো লাগতেছে না, ঠিক কি না? ওর কাছে মনে হচ্ছে আল্লাহ মাইকটা বন্ধ করবে কখন। হুজুরা যে মাইক পাইলে আর ছাড়ে না, মাইকটা বন্ধ করলেই ভালো হতো। কারণ ও হচ্ছে অসুস্থ। অসুস্থ মানুষের জন্য ভালো কোনো জিনিস ভালো লাগে না। আবার সুস্থ যারা, আলহামদুলিল্লাহ, তারা কেউ ঘুরে বেড়াচ্ছে, আবার সামনে অনেকেই চলে আসছে। ইমানদারদের ভিতরে কিছু আছে সুস্থ ইমানদার, আর কিছু আছে অসুস্থ ইমানদার। অসুস্থ ইমানদার যারা, এদের কাছে ভালো কাজ ভালো লাগে না, আর সুস্থ ইমানদার যারা, এদের কাছে ভালো কাজগুলো খুব ভালো লাগে। আর অসুস্থ মানুষ যারা, এটা আবার অসুস্থতা দুই প্রকার। একটা হচ্ছে সামান্য অসুস্থ, আর একটা হচ্ছে কঠিন অসুস্থ। সামান্য অসুস্থ কি? ঠান্ডা পড়েছে, একটু সর্দি লেগেছে, বা একটু কাশি হয়েছে, একটু পেটে ব্যথা, একটু মাথায় যন্ত্রণা, একটু ডাক্তারের কাছে গিয়ে সামান্য কিছু ওষুধ সেবন করলে সুস্থ হয়ে যাবে। এটা হচ্ছে সামান্য অসুস্থ। আবার কিছু আছে কঠিন অসুস্থ, তার মানে হচ্ছে ক্যান্সার হয়ে গেছে, ব্লাড ক্যান্সার, ব্রেন ক্যান্সার, ইত্যাদি ইত্যাদি ক্যান্সার হয়ে গেছে, যার বেঁচে থাকার আর কোনো স্বপ্ন নাই। ডাক্তারও বলে দিয়েছে আমার করার কিছু নেই, কিছুর করার নাই। একজনের কাছে চান, তিনি কে? ইমানদারদের ভিতরে এরকম দুই শ্রেণীর অসুস্থ ইমানদার যারা, তাদের ভিতরে দুই শ্রেণীর। প্রথম হচ্ছে অল্প অসুস্থ, আর একজন হচ্ছে কঠিন অসুস্থ। অল্প অসুস্থ কারা? অল্প অসুস্থ হচ্ছে আমাদের মতো যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ সুন্নাত ভাবিক জীবন যাপন করার চেষ্টা করে। আবার কিছু কিছু সময় গুনাহ হয়েও যায়। এরা হচ্ছে অল্প অসুস্থ। এই অল্প অসুস্থ যারা, তাদেরকে কিছু ট্রিটমেন্ট দিলে, এইরকম মাহফিলে গেলে, উলামা একরামের কাছে গেলে, হক্কানি কোনো মজলিসে গেলে, তাদের কাছ থেকে কিছু শ্রবণ শুনলে, শ্রবণ করলে, কিছু মেডিসিন নিলে, তাদের এই অল্প অসুস্থতা আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ।
বেশি অসুস্থ কারা? যাদের ইমানে ক্যান্সার হয়ে গেছে। ধর্ম নিরপেক্ষ মতবাদের ভিতরে যারা নিজেদেরকে সঁপে দিয়েছে, এদের ইমানে ক্যান্সার। জাতীয়তাবাদের ভিতরে যারা নিজেদেরকে সঁপে দিয়েছে, ইমানে ক্যান্সার। লেনিন মাওসেতুং এর ভিতরে যাদের জীবন সঁপে দিয়েছে, সমাজতন্ত্র, এই সমস্তের ভিতরে যারা নিজের জীবনকে সঁপে দিয়েছে, ইমান ক্যান্সার হয়ে গেছে। পক্ষান্তরে যারা ভান্ডারি হয়ে গেছে, যারা আট্রসি হয়ে গেছে, যারা মাছ ভান্ডারি হয়ে গেছে, যারা ইতাতি হয়ে গেছে, এদের ইমানের ভিতরে ক্যান্সার। এই ক্যান্সারের কোনো ওষুধ মাহফিলের ময়দানে পাবেন না, মঞ্চে খতিবের কাছে পাবেন না, উলামা ইকরামের কাছে পাবেন না। এদেরকে যতই বুঝান না কেন, এরা উল্টা বুঝবে, এরা কোনোদিন আলেমদের পক্ষ অবলম্বন করবে না। আজকে দেখলাম বিএনপির এক নেতা মাহফিল বন্ধ করে দিয়েছে, তাকে মাহফিলের সভাপতি না বানার কারণে। যদি এদেরকে ইমানের ভিতরে ক্যান্সার না থাকতো, কোন অবস্থায় বিএনপি আওয়ামী লীগ থেকে শিক্ষা নিত, অন্তত পক্ষে উলামা ইকরামের পাশে দাঁড়ানোর চেষ্টা করত, কশ্চিনকালেও তাদের বিরোধিতা করার চেষ্টা করতো না। যাদের ইমানের ভিতরে ক্যান্সার আছে, আমার মতে ইমরান বিন লুৎফার, আমার বাবা দাদা 14 পুরুষ যদি বেটে খাওয়ানো হয়, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আজকে তাদের সামনে বক্তব্য দেয়, তারা তার বক্তব্যের ভুল ধরবে, আবার বলবে কি আমার নেতা নেত্রীর বিরুদ্ধে বলা যাবে না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এই জন্য যাদের ইমানে ক্যান্সার হয়ে গেছে, এইখানে তাদের জন্য কোনো ট্রিটমেন্ট নাই, বিশ্বাস করেন কোনো ট্রিটমেন্ট নাই। আর যাদের ইমান অল্প অল্প অসুস্থ, উলামা ইকরামদেরকে পছন্দ হয়, মাদ্রাসা পছন্দ হয়, তাফসির মাহফিল পছন্দ হয়, আলহামদুলিল্লাহ তাদের সাথে সম্পৃক্ততাও ভালো, কিন্তু মাঝে মাঝে গুনাহের কাজ হয়ে যায়। এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আলোচনার ভিতরে কিছু মেসেজ দিচ্ছেন, কিছু ট্রিটমেন্ট দিচ্ছেন। ট্রিটমেন্ট নেব তো ইনশাআল্লাহ। তবে ভাই, যাদের অসুস্থতা আছে, এরা কিন্তু খুব সহজে ওষুধ সেবন করতে চায় না। চাই নাকি? ওষুধ সেবন করা কিন্তু অনেক কষ্টের। তারপরেও যদি আপনি বোঝেন যে আপনার রোগ ভালো করা দরকার, ওষুধ আপনাকে সেবন করতেই হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের সফলতা বলেছেন, কিন্তু ইমানদারদের ভিতরে যে সমস্যাগুলি আছে, অসুস্থতাগুলি আছে, এই অসুস্থতা দূর করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দারুণ মেসেজ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যত ইলম দান করেছি, ওহি যতগুলি আপনাকে দান করেছি, তার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য হচ্ছে ওয়ায়ুযাক্কিহিম, আপনি আপনার বান্দাদের ভিতরে যে অসুস্থতা আছে, অসুস্থতাগুলো দূর করবেন, বান্দাকে আপনি পরিপূর্ণ সুস্থ করবেন। এই অসুস্থতা চোখের নাই, কানের নাই, মাথার নাই, হাতের নাই, পায়ের নাই, এই অসুস্থতা হচ্ছে বান্দার ইমানের অসুস্থতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যাদেরকে আমি পছন্দ করব, যাদেরকে ভালোবাসবো, যাদের কল্যাণ আমি আল্লাহ তাআলা চাইবো, এদেরকে আমি আল্লাহ তাআলা ইমানকে পরিপূর্ণ স্বচ্ছ বানায় দেব, তাদের দিল আমি সাফ করে দেব, তাদেরকে আমি আল্লাহ তাআলা সমস্ত প্রকার গুনাহ থেকে হেফাজত করব। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সব ইমানদারদেরকে ডাকবেন। দেখে আল্লাহ তাআলা বলবেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। বান্দা সবাই তোমরা আমার প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহ তাআলা সবার প্রতি খুশি। তবে হ্যাঁ, আজকে এই মুহূর্তে তোমাদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব ওই সমস্ত ইমানদারদের যাদের ইমানটা পরিপূর্ণ সুস্থ, যাদের কলবের ভিতরে কোনো প্রকার অসুস্থতা নাই। আমি আল্লাহ তাআলা তাদের জন্য আমভাবে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। সূরাতুশ শামসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। যেই সমস্ত ইমানদারেরা ঈমান আনার পর তাদের কলবকে সুস্থ করতে পেরেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানো তাদেরকে জান্নাতে প্রবেশ করেই দিয়েছি। একটু আসতে বলে, ঈমান আনার পর ঈমানটাকে সুস্থ করেছে, কলবটাকে সুস্থ করতে পেরেছে, ও কেমন জানো জান্নাতে চলেই গেছে।
এবার আসেন, শুধু অসুখের কথা বললে হয় না, অসুখের কিছু বিবরণ দিতে হয়। এই অসুখটা কত বড় মারাত্মক, এই অসুস্থতা কত বড় কঠিন অসুস্থতা শোনেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জাহান্নামে দেবেন, আবার কিছু সংখ্যক বান্দাকে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতেও প্রদান করবেন। এই মানুষগুলোর ভিতরে সবাই নামাজি ছিল, এই মানুষগুলোর ভিতরে সবাই টুপি মাথায় দিত, সবাই কিন্তু কোরআন তেলাওয়াত করতো, সবাই জিকির করতো, সবাই হজ করতো, সবাই যাকাত দিত। এত এত আমল থাকার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষদের ভিতরে কিছু সংখ্যক মানুষকে জাহান্নামে দেবে, আবার কিছু সংখ্যক মানুষকে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। এইবার ওই মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা বলো দেখি তোমাকে জাহান্নামে কেন দেওয়া হচ্ছে, আর বলো দেখি তোমাদেরকে জান্নাতে কেন দেওয়া হলো। ওই বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলবে আর বলবে, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তুমি কোনো বান্দার উপরে জুলুম করো নাই। যদিও আমি নামাজ পড়েছিলাম, যদিও আমি দিনের পথে চলেছিলাম, আমার সাইনবোর্ডটা খারাপ ছিল না, তারপরেও তুমি আমাকে জাহান্নামে দিয়েছো, আমি জাহান্নামেরই উপযুক্ত। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউন ইল্লা মা কুনতুম তা'মালুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সময় বলবে, বান্দা আমি তোমাদের কারোর উপরে কোনো জুলুম করি না, কোনো নির্যাতন করি না, তোমাদের যার যেটা প্রাপ্য আমি আল্লাহ তাআলা সেটা দেওয়ার জন্যই তোমাদের সামনে আজকে হাজির। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, ভাইরা আমার, এই দুনিয়ায় কোনো মানুষের যদি হাত না থাকে, হাত না থাকার কারণে মানুষ জাহান্নামে যাবে না। কারোর যদি চোখ না থাকে, চোখ না থাকার কারণে কেউ জাহান্নামে যাবে না। খেয়াল করে শোনেন, যদি কারোর দাড়ি না ওঠে, কোনোদিন দাড়ি না থাকার কারণে লোকটা জাহান্নামে যাবে না। যদি কারোর ক্যান্সার হয়ে যায়, আর এই ক্যান্সারে যদি অল্প বয়সে মারা যায়, এই অসুস্থতার কারণে মানুষ জাহান্নামে যাবে না। যদি কোনো মানুষ সমস্যার কারণে বিবাহ করতে না পারে, সন্তান আদিও যদি না হয়, এই কারণে মানুষ জাহান্নামে যাবে না। কিন্তু মানুষের আমলের ভিতরে যতই নেকি থাকুক না কেন, মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, 10টি রোগ যদি ইমানের ভিতরে থাকে, 10টি রোগ যদি কলবের ভিতরে থাকে, এই মানুষটার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা বাকি থাকবে। খেয়াল করেন, 10টি রোগ, এই 10টি রোগের বর্ণনা পরিচয় আমি আপনাদেরকে দেব ইনশাআল্লাহ, এবং এই 10টি রোগ থেকে কিভাবে বাঁচবেন একেবারে সংক্ষিপ্তভাবে আমি সেই ফর্মুলাটাও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আসুন, এই 10টি রোগ যদি আপনার ভিতরে থাকে, আমার ভিতরে থাকে, উলামা ইকরামের ভিতরে থাকে, এরাও কিন্তু জাহান্নামে যাবে। শুধু তাই না, আমার মতো এক শ্রেণীর আলেম, নাউজুবিল্লাহ পড়েন, আপনাদের মতো এক শ্রেণীর টুপিওয়ালা, এক শ্রেণীর ইমাম, এক শ্রেণীর মুয়াজ্জিন, এক শ্রেণীর বক্তা, এক শ্রেণীর মাদ্রাসার হুজুর, এক শ্রেণীর মুহতামিম, এদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করাবেন। নাউজুবিল্লাহ। তাদের ভিতরে এই 10টা গুণ খুঁজে পাওয়া যাবে। এই 10টা গুণ থাকার কারণে আলেম হয়েও জাহান্নাম তাদের দ্বারা উদ্বোধন করা হবে। এই 10টা গুণ থাকার কারণে বড় একজন সেলিব্রিটি বক্তা, তাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করাবেন। আবার দেখা যাবে সাথে সাথে একজন রিকশাওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন কুলি, একজন দিনমজুর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ বানায় নাই, আলেম বানায় নাই, মুফতি বানায় নাই, খতিব বানায় নাই, তারপরও এই 10টা গুণ থেকে নিজেকে মুক্ত রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেবেন। প্রিয় ভাইরা, এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই 10টি রোগ থেকে বাঁচার জন্য ফরজ করেছেন, এই দুনিয়ার মানুষগুলো অনেক ক্ষেত্রে এটা খবরই নাই। আমরাদুল কুলুবি 10, কলবের 10টি রোগ। 1 নাম্বার রোগ হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত। কি বলেন তো সবাই বলেন? দুনিয়ার মোহাব্বত, এটা হচ্ছে জীবনের সবচাইতে বড় কলবের গুনাহ, ইমানের জন্য সবচাইতে বড় খতরনাক। আপনি মেম্বার হতে পারেন, সমস্যা নাই, চেয়ারম্যান হতে পারেন, সমস্যা নাই,
আপনি এমপি হন, আপনি মন্ত্রী হন, আপনি প্রধানমন্ত্রী হন, কিন্তু দুনিয়ার প্রতি মুহাব্বত আপনার থাকতে পারবে না। দুনিয়ার মুহাব্বত যার দিলের ভিতরে যত বেশি, তার ইমানটা তত বেশি রোগাক্রান্ত, তার ইমান তত বেশি অসুস্থ, তার ইমান তত বেশি দুর্বল। এই ইমান নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইলে জান্নাতে যাওয়া সম্ভব হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বড় বেশি মহব্বত করে কোরআনুল কারীমের এক জায়গায় নয়, শত শত জায়গায় বলেছেন, বান্দা খবরদার, দুনিয়ার কোন সম্পদ যেন আমার থেকে তোকে দূরে সরানো নিয়ে যায়। সূরাতুন নূরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার ভিতরে সব কিছু আছে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে বলছি খবরদার, আমি আল্লাহ তাআলার জিকির থেকে দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো ব্যবসা, কোনো চাকরি, কোনো পদ, কোনো লোভ, কোনো হিংসা, দুনিয়ার কোনো জিনিস যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে তোমাকে দূরে সরায় নিয়ে না যায়। কার কথা বলেন? এটা যেন বলো না, চাকরি তো, ব্যবসা তো, পরের অধীনে থাকতে হয়, তো এই কারণে নামাজ পড়তে পারি না, এই কারণে যাকাত দিতে পারি না। আল্লাহ উল্লেখ করে বলছেন, খবরদার, আমি চাই না তোমার জবান দিয়ে এমন কোন কথা উচ্চারিত হোক। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাব ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি একটু ভয় করো, চিন্তা করো, ফিকির করো, তোমার কলবের ভিতরে এটাকে জাগ্রত করো যে দুনিয়ার কোন সম্পদ তোমাকে দুনিয়ায় পাঠায় নাই, দুনিয়ার কোন সম্পদ তোমাকে দুনিয়ায় আনে নাই, দুনিয়ার কোন সম্পদ তোমাকে দুনিয়ায় রাখতেও পারবে না। ঠিক কিনা বলো মুসলমান? সূরাতুল মুনাফিকুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন, ঈমানদার, আমি জানি তোমাদের কলবের ভিতরে কিছু জিনিস ঘুরপাক খায়, তোমাদেরকে ডেকে ডেকে আমি বলছি, খবরদার, আমি আল্লাহ পাকের জিকির থেকে যেন কোনো অবস্থায় দুনিয়ার কোনো সন্তান, দুনিয়ার কোনো আত্মীয়স্বজন, দুনিয়ার কোনো মানুষ আর দুনিয়ার কোনো পদ, দুনিয়ার কোনো সম্পদ তোমাকে যেন আমার থেকে আলাদা না করে। দুনিয়ার মুহাব্বত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। যার দিলের ভিতরে দুনিয়ার মুহাব্বত বেশি, এমন কোনো অপকর্ম নাই, এমন কোনো পাপ নাই তার দ্বারা করা অসম্ভব। সব গুনাহের মূল হচ্ছে দুনিয়ার মুহাব্বত। শুধু তাই না, নবীজি বলেন, দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হচ্ছে একটা মরি, আর দুনিয়ার পিছনে দুনিয়া দুনিয়া দুনিয়া, আমার টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, আমার পদ লাগবে, সম্মান লাগবে, এটা করতে 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 যাদের হায়াত পার, এরা হচ্ছে এই মরির পিছনে, পচা দুর্গন্ধযুক্ত জিনিসের পিছনে ঘোরা সেই কুকুর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মহান নবী, তার উদাহরণ সেই রকম মহান মানুষ যদি এর পরেও দুনিয়ার মহব্বতের পিছনে ঘোরে, আমাদের করার কিছু নাই। তবে হ্যাঁ, ইমানদারদের ভিতরে দুনিয়ার মহব্বত যখন ঢুকে যায়, তখন ইমানদার, তখন আর মানুষ থাকে না, অমানুষ হয়ে যায়। কি হয় বলেন? অমানুষ হয়ে যায়। এদেশে শেখ হাসিনাও বাদশাহিত্ব করেছে। দুনিয়ার মহব্বত প্রথমে বলে কি 2019 সাল, ক্ষমতা এসে বলে 2019 সাল, তারপরে বলে না 2021 সাল, তারপরে বলে না আমাদের মিশন হচ্ছে 40 সাল। দুনিয়ার মহব্বতে, দুনিয়ার মোহে এমন ভাবে পাগল পারা হয়ে গেছে, এরপরে না আমরা কিয়ামত পর্যন্ত থাকতে চাই। পেরেছে নাকি? কথা বলেন। আর এর আগেও যারা ছিল, এদের ভিতরে দুনিয়ার মহব্বত এমন ভাবে পাকড়াও করেছিল, শেখ হাসিনা যেই পন্থা অবলম্বন করেছে, তারাও ঠিক সেই পন্থা অবলম্বন করেছিল, কিন্তু টিকতে পারে নাই। এইটুকু ঘটতে পারছে, এইটুকু হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। মুদ্রার এপিঠ আর অপিঠ। মনে রাখতে হবে, ক্ষমতা কোনোদিন স্থায়ী হয়, ক্ষমতাই কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না। ঠিক
ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, ঠিক? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল, জনগণের শানালে দাদার দেশে পালিয়ে গেল। আমি ইমরান বিন লুৎফার, আমাকে তো ফু দিলে উড়ে যাবার কথা। বেটা গায় আমার মাহফিলের শেষে স্বপন দাসের পাঁচটা গোলাপেরা এমন ভাবে আমাকে ধিক্কার করে অপমানিত করতে চেয়েছিল। স্বপন দাস বলেছিল 21 তারিখ যাক, ইমরান কিভাবে থাকে আর ইমরানের মাদ্রাসা কিভাবে থাকে দেখে নেব। আরে স্বপন দাস, কই আছে তোমার গর্ব? দুনিয়ার মোহে পড়ো না, খবরদার। তুমি আলেম পাবলিক করো, বিএনপি করো, খবরদার। দুনিয়ার মোহে পড়ো না। দুনিয়ার মোহে যা পড়েছে নমরুদের মতো, ফেরাউনের মতো তোমাদের অবস্থাও ঠিক তাই হবে। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল, জনগণের শানালে দাদার দেশে পালিয়ে গেল। বিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল রয় না, চেয়ারটা চিরকাল রয় না। দুনিয়ার মোহাব্বত মানুষকে পশু বানিয়ে দেয়, মানুষকে অমানুষ বানিয়ে দেয়, মানুষকে বানায় জালেম, মানুষকে বানায় পশু, মানুষকে বানায় শেখ হাসিনা। ঠিক কিনা বলো? এই জন্য দুনিয়ার মোহাব্বত থেকে বাঁচতে হবে। অন্তরের 1 নাম্বার রোগ, পৃথিবীর কোনো মানুষকে দেখানো যায় না, পৃথিবীর কোনো মানুষ দেখতেও পারে না যে আমার ভিতরে আপনার ভিতরে দুনিয়ার মোহাব্বত আছে না নেই। অথচ একজন মানুষের ভিতরে দুনিয়ার মোহাব্বত থাকলে এই মানুষ কিয়ামতে জান্নাতে যাবে। 2 নম্বরে একজন মানুষের ইমানের ভিতরে যে অসুস্থতা আছে তা হচ্ছে বড় বড় আশা, বড় বড় স্বপ্ন, দুনিয়া গড়ার স্বপ্ন। আমার বাড়ি করতে হবে, আমার গাড়ি করতে হবে, আমি আজকে ছাত্র নেতা আছি, আমার কেন্দ্রীয় নেতা হতে হবে, আমি মেম্বার আছি, আমাকে এমপি মন্ত্রী, আমার রাষ্ট্রপতি হতে হবে, আমি আজকে অল্প টাকার মালিক, আমাকে বাড়ি গাড়ি করে সহায় সম্পত্তি বানাতে হবে, আমার ফকিরাটি একটা বাড়ি আছে, খুলনায় একটা বাড়ি দরকার, খুলনায় একটা আছে, ঢাকায় একটা বাড়ি দরকার। এই বড় বড় আশা মানুষের ইমানকে নষ্ট করে দেয়, মানুষের ইমানকে অসুস্থ করে দেয়, মানুষকে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের দিকে ডেকে ডেকে বলেন সূরাতুল মুমিন 24 পারায়, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। আল্লাহ তাআলা বলে, ইমানদার, রাস্তা দিয়ে যখন তুমি যাও, রাস্তার পাশে দেখো সুন্দর একটা বিল্ডিং আছে, সুন্দর একটা বাড়ি আছে, একটা মিল কল কারখানা আছে, একটা ফ্যাক্টরি আছে। রাস্তা দিয়ে যখন তুমি যাও, দেখো ভিআইপি বেশে গাড়ি বহর নিয়ে একজন বড় লিডার যায়, আর সঙ্গে সঙ্গে তুমি প্রতিজ্ঞা করলে এমন একটা বাড়ি আমি করতে চাই, এমন বড় একটা লিডার আমি হতে চাই, এমন একটা মিল ফ্যাক্টরির মালিক আমি হতে চাই। আল্লাহ তাআলা বলেন না, ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। শহরের এই চাকচিক্য, দুনিয়ার এই স্বপ্ন কোন অবস্থায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে যেন তোমাকে দূরে সরিয়ে নিয়ে না যায়, তোমার ইমানের ভিতরে যেন রোগ
রোগ না আসে, তোমার ইমানটা যেন পরিপূর্ণ থাকে। আমি আল্লাহ তাআলা দুনিয়ার এই গাড়ি বাড়ি করার জন্য তোমাকে পাঠাই নাই, বরঞ্চ দুনিয়ার সম্পদগুলো যখন তুমি দেখবা সঙ্গে সঙ্গে মাটির দিকে একটু লক্ষ্য করে চিন্তা করবা, আহারে এই মানুষগুলো আজকে মাটির উপর দিয়ে কত বাচ্চাহিত্য করে, কিন্তু এই মাটির নিচে তাদের চাইতে বড় বড় বাচ্চারাও ঘুমায়। এই রোগ আমাদের ভিতরে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়াকে আমি আল্লাহ তাআলা খেল তামাশার ছাড়া আর কিছু বানাই নাই। মানুষ যখন ঘুমের ভিতরে স্বপ্ন দেখে, আহারে কত চমৎকার চমৎকার স্বপ্ন, ঘুম থেকে উঠে দেখে আমার যেই ভাঙা বিছানা ভাঙা ঘর, আমি সে অবস্থায় আছি, সেই অবস্থায়। আর দুনিয়ায় এসে মানুষ খালি হাতে যা কিছু তৈরি করে, যা কিছু করে, একটু পরে যখন মরণ হয়ে যায়, আরে তার জন্য যে জায়গাটুক বাজেট একেবারে কিছু নাই, সহায় সম্বলহীন, তার জন্য ঠিক একই বাজেট, আলাদা বাজেট কারোর জন্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে আমাদেরকে সুন্দর করে বর্ণনা করতেছেন, বান্দা আমি তোমাদেরকে বলি খবরদার, এমন বাসা তোমাদের দিলের ভিতরে কখনো যখন না আসে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যখন সামনে কোনো নিয়ামত তোমার পড়বে, টাকা পয়সার অফার আছে, ভালো পদের অফার আছে, ভালো দুনিয়ার চাকচিক্য সম্পদের অফার আছে, মনে করবে এই অফার তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরীক্ষার জন্য দিয়েছে, এই অফার থেকে যত দূরে থাকতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দিকে তত তোমাকে নিকটবর্তী নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে ইমানের প্রথম রোগের নাম হচ্ছে দুনিয়ার মোহাব্বত, দ্বিতীয় রোগের নাম হচ্ছে অনেক কিছু গড়ার স্বপ্ন আশা। এই রোগ যাদের ভিতরে থাকবে তারা ইমান থেকে দূরে সরে যাবে। 3 নাম্বার হচ্ছে রাগ, ইমানের বড় একটা রোগের নাম। কি বলেছি বলেন তো? রাগ। আরে রাগী মানুষ আছে না? হ্যাঁ, নিজেও বলে শোন, আমার যখন মাথা গরম হয়ে যাবে সে সময় আমার থেকে তুই দূরে থাকবি, কারণ আমার যখন মেজাজ খারাপ হয় তখন কি না কি করি কিছু বোঝা যায় না। একটা মানুষের রাগ কখন হয় জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবলিস শয়তান যখন বান্দার মাথার উপরে এভাবে ফু দেয় তখন মানুষের ভিতরে রাগ আসে। আর যার ভিতরে রাগ যত বেশি এর ইমান তত ক্ষীণ, ইমান তত দুর্বল। রাগী লোকের যে কোনো সময় ইমান চলে যায়, রাগী লোকের যে কোনো সময় আমল নষ্ট হয়ে যায়। রাগী লোক জাহান্নামের কিনারে থাকে, যে কোনো সময় ওর স্ত্রী তালাক হয়ে যাবে, যে কোনো সময় ওর সম্মান পথ চলে যাবে, যে কোনো সময় দুনিয়াও হারাবে আবার আখিরাতও হারাবে। এই জন্য রাগ নিয়ন্ত্রণ করতে হবে। এখন আপনারা বলবেন যে হুজুর রাগ আল্লাহ দিয়েছেন কেন? বলে রাগ আল্লাহ তারা দিয়েছেন বলেই তো যতবার আপনি রাগ নিয়ন্ত্রণ করবেন আল্লাহ পাক ততবার আপনার উপরে সাকিনা নাজিল করবেন। الذين ينفقون أموالهم في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার ভিতরে যদি 3টা গুণ থাকে, এই বান্দাকে আমি আল্লাহ তাআলা সৎ কর্মশীল বানায়া নিষ্পাপ হিসাবে বান্দাকে আমি জান্নাতে পৌঁছে দেব। 1 নম্বরে হচ্ছে সচ্ছল থাকুক আর অসচ্ছল থাকুক, সুস্থ থাকুক বা অসুস্থ থাকুক, ছোট হোক বা বড় হোক, নারী হোক আর পুরুষ হোক, সব সময় আল্লাহর জন্য খরচ করতে হবে। যারা সব সময় আল্লাহর রাস্তায় খরচ করে। 2 নম্বরে হচ্ছে যারা রাগ নিয়ন্ত্রণ করে, কখনো রাগ করে না, রাগ হয় না বিষয়টা এমন নয়, কিন্তু রাগ করে না। 3 নম্বরে হচ্ছে অপরাধ যদি মানুষের ক্ষমা করে দেয়, এই 3 নম্বরের গুণ যদি মানুষের ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা সৎকর্মশীল বানায়া দেই, এই বান্দাগুলোকে আমি বড় মোহাব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাগ নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? সবাই বলেন। একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, নবী আমাকে একটা উপদেশ দেন তো। নবীজি তাকে বলছেন লা তাগদাব, তুমি রাগ করবে না। লোকটা বলছেন ইয়া রাসূলুল্লাহ আউসিনি, বুঝলাম, আমাকে আরেকটা উপদেশ দেন। নবীজি বললেন লা তাগদাব,
আবার লোকটি বলছেন ইয়া রাসূলুল্লাহ আওসিনি, আমাকে আরো একটা উপদেশ দেন। নবীজি বললেন লা তাগদাব। হাদিস বর্ণনাকারী বলেন ফারাদ্দাদা যালিকা মিরারা, লোকটি যতবার জিজ্ঞাসা করেছেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততবার জবাব দিয়েছেন লা তাগদাব, তুমি রাগ করবে না। লোকটা ওখান থেকে যখন চলে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লোকটা যদি আজ থেকে রাগ নিয়ন্ত্রণ করতে পারে, যদি কারোর উপরে রাগ না করে, এই লোকটা একজন জান্নাতি মানুষ বলে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা শোনেন, উনি রাতের বেলা ঘুমাইতেন না। ওনাকে নিয়ে অনেক বাড়াবাড়িও হয়, আবার অনেকে এই কিছু আছে না আর কি সুন্নতি সহি নাম দিয়ে দুনিয়ার সব গায়রে সহির কাজ করে, কিছু আছে না, ওনারা আবার তাকে গালিও দেয়। ওনার ইতিহাস শোনেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত উনি রাতে ঘুমান নাই। উনি সবসময় লেখাপড়া করতেন, ইবাদতে মশগুল থাকতেন। উনি দিনের বেলা ঘুমাইতেন, বাদ জোহর কাইলুলা করতেন। তা সর্বোচ্চ 2 ঘন্টা, সর্বনিম্ন 1 ঘন্টা উনি বিশ্রাম নিতেন। তা যে লোকটা সারা রাত ঘুমায় না, সারা রাত জেগে জেগে কিতাব লেখে, আবার দিনের বেলা দার্সে থাকে, তালিমে থাকে, বয়ানে থাকে, নসিহাতে থাকে, এই মানুষটা জোহরের পরে যদি 1 ঘন্টা ঘুমায়, ভাই এই ঘুমটা কেমন কঠিন ঘুম হয় বলেন তো। উনি ঘুমাইছে, উদাহরণস্বরূপ বলছি, মনে করেন 3টা থেকে 4টা পর্যন্ত ওনার ঘুমের টাইম। উনি 3টার সময় ঘুমাইছেন, 3:15 বাজে একজন লোক দরজায় টাকা দিছে, হুজুর হুজুর একটু ওঠেন, হুজুর ওঠেন। 15 মিনিট ঘুমাইছেন, উনি খুব দ্রুত করে উঠে লাফিয়ে বসছেন। জি বলেন বলেন, উনি বলছেন বলেন বলেন। লোকটা বলছে হুজুর আমার একটা মাসআলা জানা দরকার, আমি অনেক দূর থেকে আসছি, তো মাসালাটা আপনি ছাড়া আর কেউ সমাধান দিতে পারবে না। ইমাম আদম খুব হাসি মুখে বলছে জি হযরত বলেন। লোকটা বলছে হুজুর মাসালাটা তো ভুলে গেছি। তখন উনি বলছেন ঠিক আছে আমি এখন বিশ্রাম নিচ্ছি, আপনি মাসালাটা মনে যখন পড়বে তখন আপনি আমার কাছে আইসেন। লোকটা এই করে চলে গেছে। ঘুমাইছেন 3:30 বাজে, আবার কয় মিনিট, 15 মিনিট। লোকটা আবার দরজা টাকাচ্ছে, হুজুর জলদি করে ওঠেন, আমার মাসালাটা মনে পড়ে গেছে। উনি খুব দ্রুততার সাথে উঠে বলছে জি ভাই আলহামদুলিল্লাহ, বলেন মাসআলাটা কি। উনি আবার মাথা হাতে বলছে হুজুর আমি তো আবার ভুলে গেছি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাগ করেন নাই, গুসা হন নাই, হাসি মুখে বলছে ঠিক আছে আমি বিশ্রাম নেই, আপনার মাসআলা মনে উঠলে আপনি আবার আসবেন। আবার 15 মিনিট ঘুমিয়েছেন, 15 মিনিট পর আবার দরজায় টাক দিচ্ছে, হুজুর জলদি করে ওঠেন আমার মাসআলা মনে পড়ে গেছে। ইমামে আযম দ্রুত করে দরজা খুলে তাকে পাশে বসিয়েছেন, মুস্কি হেসে দিয়ে বলছেন হযরত বলেন দেখি আপনার মাসআলাটা কি। লোকটা বলছে হযরত মাসআলাটা আমি আপনাকে বলবো কিন্তু সাহস করছি না। বলে কোনো সমস্যা নাই, অনেক সময় লজ্জার কিছু বিষয় থাকে না। হুজুর সমস্যা নাই আপনি বলেন হযরত কি মাসআলা। বলছে হুজুর আমার মাসআলাটা হচ্ছে পায়খানা মিষ্টি না তিতা। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তোমরা যারা তাকে গালি দাও, তোমাদের মতো হবু সবু তোমাদের নিয়ে কথা বলার পর্যন্ত প্রয়োজন তাদের ছিল না, সময় ছিল না, জীবনটা এভাবেই তারা কুরবানি করেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাথা নিচু করে বলছেন যে পায়খানা মিষ্টি। কি বলছেন? পায়খানা মিষ্টি। তখন লোকটা বলতেছে আপনি কি খেয়ে দেখছেন নাকি? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন শোনেন আমি খেয়ে দেখি নাই, আর সব জিনিস খেয়ে দেখাও লাগে না। মশা আর মাছি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, এরা কষ্টা তিতা এই সমস্ত জিনিসের উপরে কখনো বসে না। যেই জিনিসটা মিঠা হয় তার উপরে মাছি বসে, যেহেতু পায়খানার উপরে মাছি বসে অনুধাবন করে বুঝলেই একটু কল্পনা করলেই এটা বোঝা যায় এইটা মিষ্টি হবে এইটা তিতা হবে না। সুবহানাল্লাহ বলেন। লোকটা তখন বলছে হযরত আমি আপনাকে এত বিরক্ত করেছি, একবারের জন্য আপনি রাগ করেন নাই, একবারও মেজাজ খারাপ করেন নাই, আমি আপনার চরিত্রে মুগ্ধ হয়ে গেছি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগ করে না, যারা মানুষকে ক্ষমা করে দেয়, এই মানুষগুলোকে আমার আল্লাহ বড় মহব্বত করে। সুবহানাল্লাহ। এই জন্য রাগ হচ্ছে
হচ্ছে একটা অন্তরের রোগ, কলবের রোগ। যাদের ভিতরে মারাত্মক ভাবে রাগ আছে, এদের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? কথা বলেন। এখনকার বক্তাও যা, শ্রোতাও তাই। এই জন্য শ্রোতারা এখন ওই জায়গায় বসে দোয়া করে, আল্লাহ আল্লাহ এই বক্তার এত মেজাজ খারাপ, আল্লাহ এই বক্তারা তুমি হিদায়াত দাও। দোয়া করার পরে যখন কাজ হয় না, তখন মাহফিলের পরে আসতে যায় দুই একটা দেয় বক্তারে। দেখছেন না ফেসবুকে, দেখছেন? এই জন্য বক্তা তো আসলে ক্ষমা করতে হবে। আমার সামনে যারা আছে সবাই কি শিক্ষিত ভাই? হ্যাঁ, না সবাই শিক্ষিত না। এরা যদি কোনো উল্টো পাল্টা কিছু করেও, চিল্লাপাল্লা করেও, আচ্ছা মতো এমন ভাবে বললেন আপনি, যেভাবে বললো জীবনে তওবা করবে, আর কোনোদিন মাহফিলে যাবো না, এরকম কাজ করবেন না। ক্ষমা করে দিবেন, রাগ কমাবেন, কারণ রাগটা হচ্ছে অন্তরের রোগ। কারোর ভিতরে, অন্তরের ভিতরে যদি এই রোগটা থাকে, এই লোকটা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্তরের রোগ হচ্ছে আল-কির, মিথ্যা কথা বলা, অতিরিক্ত কথা বলা, বেফাহিশ কথাবার্তা বলা। যারা মিথ্যা কথা বলে তাদের অন্তর হচ্ছে পচা, তাদের অন্তর হচ্ছে কালো, যাদের দিল হচ্ছে খারাপ, তাদের ঈমানটা বড় দুর্বল। তাদের ঈমান সকালে আসে আবার বিকেলে চলে যায়, বিকালে আসে আবার রাতে থাকে না। এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ওই মানুষটা কিন্তু জাহান্নামে যাবে। এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মিথ্যাবাদীদেরকে বলছেন, ওয়াজতানিবু কাওলাজ জুর, খবরদার তোমরা মিথ্যা কথা বলবা না, অনর্থক কথা বলবা না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, জান্নাতের ভিতরে সব থাকবে, কিন্তু বান্দা কোনোদিন মিথ্যা কথা শুনবে না, বান্দা কোনো মিথ্যা আওয়াজ ওখানে পাবে না। আর দুনিয়ায় বসে জান্নাতে এই মানুষ যারা হবে, এরা মিথ্যা কথা শ্রবণ করবে না, এরা মিথ্যা কথা কখনো বলবে। এজন্য মিথ্যা বলার অভ্যাস টুকটাক তো আছেই, আছে না? হ্যাঁ আছে। যাই হোক, যদি কারোর মিথ্যা কথা বলার অভ্যাস থাকে, মিথ্যা বলা পরিহার করতে হবে। এটা অন্তরের রোগ, ঈমানের রোগ। আকুলু লিন-নাসি হুসনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলবা, মিষ্টি মিষ্টি করে কথা বলবা দুনিয়ার সব মানুষের সঙ্গে। যদি তোমার জীবনের ঝুঁকিও থাকে, তারপরও মিথ্যা কথা বলা যাবে না, কারণ সত্য কথা বললে যদি জীবন চলে যায়, তাহলে তোমার ঈমান নিরাপদে থাকবে, তুমি জান্নাতে যাবে। আর মিথ্যা কথা বললে যদি তোমার জীবন চলে যায়, আর তোমার আমলনামা যদি ভারী হয়ে যায়, তোমাকে জাহান্নামে যেতে হবে। জীবন চলে যাওয়াটা ভালো, জাহান্নামে যাওয়া কিন্তু ভালো না। জীবন চলে যাওয়াটা ভালো, কিন্তু জান্নাতে যাওয়াটা তার চাইতে আরো ভালো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মিথ্যা কথা বলা হচ্ছে দিলের রোগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে, সত্য কথা মানুষকে মুক্তি দেয়। মানুষ মিথ্যা কথা বলে অত দূর পর্যন্ত যেতে পারবে না, সত্য কথা বলে যত দূর যেতে পারবে। ঠিক কিনা বলেন? এখনকার সবাই তো মিথ্যার প্রতি একেবারে খুবই আশ্বস্ত। বক্তাকে ফোনের জন্য দাওয়াত দিবেন, বক্তা বলবে কি আমার ডেট ফাঁকা নাই, সত্য কথা না মিথ্যা কথা? আর সেই বক্তারা আপনারা ৮০,০০০ ৯০,০০০ টাকা দিয়ে নিয়ে আসেন। বিশ্বাস করেন ভাই, মিথ্যা কথা বলে মানে ঘুরা ফেরা হিকমত সহকারে একটা কথা বলা আর মিথ্যা কথা বলা এক না। মিথ্যা কথা বলা এটা ঈমানের রোগ। এই রোগ দেখা যায় না, এই রোগ কাউকে দেখানো যায় না। এই রোগ যদি থাকে, তুমি বক্তা হও, সেলিব্রিটি হও, নামাজি হও, রোজাদার হও, তোমার স্থান জাহান্নাম, এতে কোনো সন্দেহ নাই। ৫ নম্বরে দিলের রোগ, ঈমানের রোগ হচ্ছে আল গীবা, গীবাত করা। এটা কিসের রোগ বলেন? সবাই বলেন। গীবাতকারী জাহান্নামে যাবে। গীবাতকারীর আর কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দানে গীবাতকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জাহান্নামে দিবে। আল্লাহ তাআলা বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আমি সংক্ষিপ্তভাবে বলছি, বিস্তারিত যাব না। আল্লাহ তাআলা বলেন তোমার যদি সহোদর কোনো ভাই মারা যায়, আর ওই ভাইকে জবাই করে ভাইয়ের গোশত তুমি খাবে, দুপুরে রান্না করবে, আর সবার সামনে বলে এরকম করে বলবে আমার ভাই মারা গেছিল, ভাইয়ের গোশত আমি খেয়ে খুব মজা পাইছি। দুনিয়ায় এমন কোনো পাগলও খুঁজে পাওয়া যাবে না, মৃত ভাইয়ের গোশত খেয়ে সেই ব্যক্তি বড় স্বাচ্ছন্দ্য বোধ করে।
আল্লাহ তাআলা বলেন ফাকারিহতুমু, এটা তোমাদের কাছে বড় অপছন্দ। যেটা তোমাদের কাছে অপছন্দ সেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অপছন্দ। তোমার কোনো ইমানদার ভাইয়ের কোনো সমস্যা আছে, কোনো একটা দোষ ত্রুটি তোমার চোখে ধরা পড়েছে, তুমি না বলে আরেকজনের কাছে গিয়ে বললা, এটা যখনই তুমি বলেছো গীবাত হয়ে গেছে। আর গীবাত হওয়ার কারণে তোমার কলবের ভিতরে এমন একটা রোগ তৈরি হয়েছে, এই রোগের ফলাফল হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাহ পাক বলেন ওই সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে শুধু জাহান্নামেই যাবে, তাদের জন্য জাহান্নাম করা প্রস্তুত। একটা হচ্ছে যারা সরাসরি মানুষের সামনে কটাক্ষ করে, এই তুই কেন রে, অমুকের ছেলে না, আমার সামনে দাঁড়িয়ে কথা বলিস, 2 দিনের ছেলে, তোর বাবাকে চিনি, তোর মাকে চিনি, তুই এখানে রুটুইলে, তুই এখানে আইসা ঘর বাড়ি বানাইছিস, এরকম করে ছোট করে কথা বলে, আছে না নাই? না, কোন মানুষকে ছোট করার করে ইখতিয়ার তোমার নাই, এটা দিলের রোগ। খবরদার, কোন সময় মানুষকে ছোট করে কথা বলবা না। তুমি যাকে ছোট করে কথা বলছো, তুমি কি জানো তার পরিচয় আল্লাহর কাছে কি? يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن। আল্লাহ তাআলা বলে ইমানদার, যখন তুমি কাউকে ছোট মনে করবে, কটাক্ষ করবে, অপমানিত করবে, হেয় প্রতিপন্ন করবে, তুমি কি এটা জানো তুমি যাকে হেয় প্রতিপন্ন করেছো, ছোট করেছো, আমি আল্লাহর কাছে তার মর্যাদা কি অল্প নাকি বেশি? তোমার মর্যাদা অল্প নাকি বেশি তুমি জানো না। তুমি যাকে ছোট করেছো, হতে পারে আমি আল্লাহর কাছে তোমার চাইতে তার মর্যাদা অনেক বেশি। নারীদের জন্য পুরুষের জন্য আল্লাহ তাআলা আলাদা করে করে বলেছে। এই জন্য মনের ভিতরে একটা রোগ, মানুষকে সব সময়ের জন্য ছোট করে কথা বলা, এমন কাজ কিন্তু করা যাবে। কেউ করবেন নাকি বলেন? না। ঠিক তদ্রূপ ও যখন সামনে এদিকে চলে যায়, তখন ওর পিছনে গীবাত শিকায়ত করবেন না। খবরদার, গীবাত শিকায়ত করবেন না। গীবাত করলে একটা লাভ হয়। লাভটা কি? মনে করেন আমি একজনের গীবাত করলাম, উনি আসলে একটা দোষ করেছে, এই দোষটা উনি চলে যাওয়ার পরে আরেকজনের কাছে বললাম। তো যখন আমি বলেছি, তখন আমার আমলনামায় যে নেকি ছিল, এই নেকিগুলো আল্লাহ তাআলা ট্রান্সফার করে তার আমলনামায় দিয়ে দিয়েছে। এখন মনে করেন যে হুজুর আমি তো অত নামাজ কালাম পড়ি না, আমার আমলনামায় কোনো গুনাহ টোনা নাই, আমার আমলনামা থেকে আল্লাহ গুনাহ নেকি ওকে ট্রান্সফার কি করবে? আমার আমলনামায় তো বেশি নেকি নাই, সুতরাং আমার কোনো সমস্যা নেই, আমি গীবাত করতে পারবো। অপশন আরো একটা আছে, তা হচ্ছে নেকি আপনার আমলনামায় যদি না থাকে, আপনি যার গীবাত করেছেন ওর আমলনামায় যে গুনাহ ছিল, ওই গুনাহটা আল্লাহ ট্রান্সফার করে আপনার আমলনামায় দিয়ে দেবে। গীবাত করবেন? গীবাত করা হচ্ছে অন্তরের রোগ। খবরদার, এই গীবাত যদি কারোর ভিতরে থাকে, দুনিয়ায় গীবাত এমন একটা পাপ, 100 জনের ভিতরে 100 জন গীবাতকারী কারোর কাছ থেকে ক্ষমা চেয়ে মৃত্যুবরণ করতে পারে না। সেই সুযোগটা আল্লাহ তাআলা তাদেরকে দেয় না। ওই মানুষগুলো ফলে জাহান্নামী হয়ে যায়। 6 নম্বরে অন্তরের ইমানের যে রোগ আছে, সেই রোগের নাম হচ্ছে আল বুখল, কৃপণতা। একজন ইমানদার নামাজি, রোজাদার, হাজি, ও যাকাত দেয়, ও জিকির করে, তেলাওয়াত করে, ও চরমনার মুরিদ, ও তাবলিগও যায়, ও ইসলামী আন্দোলন করে, কিন্তু এমন কিপটা যে রহমতের ফেরেশতারা ওরে দেখলে নাক ছিটকা। এরকম কিছু আছে না? এমন কিপটা দেখবেন অনেক, মানে দিনের রাস্তায় খরচ করা তো দূরে থাক, আল্লাহ টাকা পয়সা কম দেয় নাই, একটা ভালো টুপিও পরে না, একটা ভালো জামাও গায়ে দেয় না, জুতো একটা পায়ে দেয়, মানুষ ওর দিকে তাকায়ও না। কিপটা হার কিপটা এমন আছে না নাই? এরা কিপটামি করে কেন? দিনের রাস্তায় দেয় না, খরচ করে না, কিপটামি করে কেন? এদের চিন্তা ফিকির হচ্ছে টাকা থাকলে ভবিষ্যৎ ভালো হবে, টাকা থাকলে আমার মেয়ে ভালো জায়গায় বিবাহ হবে, টাকা থাকলে আমার ছেলে অনেক কিছু করতে পারবে, টাকা থাকলে লোকে আমাকে সেলুট দেবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন টাকা থাকলে কি হয় জানো? ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাকুমুল্লাহু মিন ফাদলি।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কৃপণতা করে, যারা পয়সা বাঁচায়, এদের চিন্তা ফিকির হচ্ছে টাকা পয়সা থাকলে মানুষ আমাকে অনেক বেশি মূল্যায়ন করবে, মানুষ আমাকে দাম দেবে, সেলুট করবে। অহুয়া খায়রুল লাহুম, অথবা এটা আমার জন্য সবচাইতে কল্যাণকার হবে। আল্লাহ তাআলা বলেন না, বাল হুয়া শাররুল লাহুম, অপমানিত হবে। কৃপণ মানুষ যারা আছে তারা লাঞ্ছিত হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই সম্পদ দুনিয়ায় বসে তাদের ক্ষতিগ্রস্তের কারণ, আখিরাতেও তাদের জন্য ক্ষতিগ্রস্তের কারণ। অপমানিত হবে, লাঞ্ছিত হবে, জাহান্নামে যাবে। দুনিয়ার কোনো আমল তার কাজে আসবে না যদি ওই মানুষটা কৃপণ হয়। আর কৃপণতা এটা হচ্ছে মানুষের দিলের রোগ। এই কলবের ভিতরে যদি কৃপণতার স্বভাব থাকে, এই মানুষটা কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে না। আল বখিলু আদুউল্লাহ, বখিলের সবচাইতে বড় পরিচয় হচ্ছে বখিল আল্লাহর দুশমন। যে ব্যক্তি কৃপণতা করে সে আল্লাহর সাথে দুশমনি করে। এটা চাইলে বাদ দেওয়া যায় না, চাইলেই সাকি হওয়া যায় না, চাইলেই দিল উদার করা যায় না। এ থেকে বের হয়ে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময়ের জন্য চাইতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চাইতেন। নবীজি বলতেন, আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ পাক হচ্ছে দাতা, আমি হচ্ছি বন্টনকারী। আর আমার কাছে যখন সম্পদ থাকবে, আমার কাছে যখন আমানত থাকবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার দিলটা ঘুরায় না দেয়, জীবনে কোনোদিন কোনো অবস্থায় আমার কোনো নিয়ামত, আমার কোনো সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবো? এর জন্য নবীজি দোয়া করতেন, আপনারাও পারেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। আল্লাহ, আমার কলবের মালিক তুমি, আমার কলবটা সুন্দর করে দাও, আমার কলবটা তুমি ঘুরাইয়া দাও ইবাদতের দিকে, দান করার দিকে, ভালো কাজের দিকে, সমস্ত গুনাহ থেকে বাঁচার যে রাস্তা আছে ওই দিকে তুমি আমার কলবটা ঘুরায় দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করতেন। এমন কি রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছে, বান্দা তোমার সবকিছু ভালো আছে, কলবটা ভালো নাই। কলবটা ভালো থাকার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলো, আল্লাহ লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, ইমানদার তুমি আমাকে ঈমান দেওয়ার পর আমার কলবটা তুমি কৃপণ বানায় দিও না, আমার কলবের ভিতরে তুমি পাপ পঙ্কিলতায় ভরে দিও না, আমার কলবের ভিতরে গুনাহ তুমি আশ্রয় করে দিও না, বরঞ্চ ঈমান যেমনি ভাবে তুমি আমাকে দান করেছো আমার কলবটাকে ঈমানের নূরে নূরান্বিত করে দাও। সকলে বলি আমিন। 8 নম্বরে কলবের সবচাইতে বড় আরেকটা রোগ হচ্ছে হাসাদ। কি বলেছি বলেন দেখি, সবাই বলেন। হাসাদ হচ্ছে এমন একটা জিনিস, অন্যের কল্যাণ দেখে নিজের ভালো লাগে। সবাই বলেন। একজনে ফকিরহাটে ব্যবসা করে, এই দেখলো মিজাজ খারাপ হয়, অমুকের ছেলে এত সুন্দর ব্যবসা করবে কেন? পাশের বাড়ি একটা ভ্যানওয়ালার ছেলে মাদ্রাসায় পড়ে, চমৎকার ভাবে কোরআন তেলাওয়াত করে, এটা দেখলে ওর মেজাজ খারাপ হয়। অমুকের ছেলে হাফেজ হবে কেন? একজন ভ্যানওয়ালার ছেলে শিক্ষিত হবে কেন? দেখলেই মেজাজ খারাপ, দেখলেই মেজাজ খারাপ। হিংসা, এই হিংসা তোমার ভিতরে যদি থাকে তুমি অনেক নেকির মালিক হতে পারো। তোমার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা কাউকে করবা না। কারোর ভালো দেখে তুমি নিজে কোনো অবস্থায় তার খারাপ মনে করবা না। হিংসা যদি করো, জীবনে যত আমল থাকুক না কেন সব আমলগুলো তোমার ধ্বংস হয়ে যাবে। যেমন এই হেলিপ্যাডের মাঠে বিশাল বড় লাকড়ির স্তূপ জমাতে 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 অনেক কাঠ এক জায়গায় জমা হয়ে গেছে। একটু পর আমি এসে আগুন জ্বালিয়ে দিলাম এক জায়গায়, 1 ঘন্টা 2
ঘন্টা পর এই বিশাল হেডিপ্যাডের মাঠ, এত বিশাল বিশাল কাঠের স্তূপ ছিল, এখন একটা কাঠও খুঁজে পাওয়া যাবে না, সব এখন ছাই হয়ে গেছে। একজন মানুষের জীবনের আমল নামায় অনেক নেকি, কোরআন তেলাওয়াতের নেকি, জিকিরের নেকি, তাহাজ্জুদ নামাজের নেকি, হজের নেকি, যাকাতের নেকি, সালাতের নেকি, নেকির কোনো অভাব নাই। কিন্তু এই মানুষটার একটা মাত্র দোষ মনের ভিতরে, মানুষের ভালো দেখলেই তার মেজাজ খারাপ হয়, তাকে হিংসা করে। হিংসা করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মুহূর্তের ভিতরে সব নেকিগুলো আল্লাহ তাআলা ভস্ম করে দিল। নাউজুবিল্লাহ বলেন। এজন্য হিংসা করবেন নাকি? না, আল্লাহ তাআলা নিজে আমাদেরকে দোয়া শিখাচ্ছেন, বান্দা আমার কাছে দোয়া করো। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ যে হিংসা করে তার সাথে যেন আমার দেখা না হয়, তার সঙ্গে যেন আমার বন্ধুত্ব না হয়, তার সঙ্গে যেন আমার ব্যবসা না হয়, তার সঙ্গে যেন আমার এক জায়গায় থাকা না লাগে। হিংসুক যখন হিংসা করে, এই সমস্ত হিংসার জায়গা থেকে, এই হিংসুক ব্যক্তি থেকে, এই সম্প্রদায় থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহুম্মা আমিন বলেন। 8 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে অন্তরের যে মেসেজের কথা বলেছেন, যে রোগগুলো আমি বলছি এই রোগগুলোর ফলাফল হচ্ছে জাহান্নাম। 8 নম্বরে একটা রোগ, এই রোগের নাম হচ্ছে আর রিয়া। কি বলেছি বলেন? রিয়া। অনেকে আবার এই স্টাইল দিয়ে ছেলেরা মেয়েদের নাম রাখে এখন রিয়া। এই নাম রাখবেন না, এটা হারাম। রিয়া এই রোগ দেখা যায় না, বহু মানুষের ভিতরে আছে, নামাজের ভিতরে আছে, ইমানদারদের ভিতরে আছে। আমার আলোচনার টপিক কিন্তু ভাই ইমানদারদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে বলেন? ইমানদারদেরকে নিয়ে। ইমানদারদের ভিতরে রিয়া আছে। রিয়াটা হচ্ছে ও নামাজ পড়ে বটে, ও টুপি মাথায় দেয় বটে, দাড়ি রেখেছে বটে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো, আল্লাহকে দেখানোর জন্য করে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা বলেন যখন রিয়াকারীরা নামাজের ভিতরে দাঁড়ায়, অত্যন্ত শৈথিল্যভাবে তারা দাঁড়ায়, আর তাদের চিন্তা ফিকির হচ্ছে এমন, বাড়ি যদি আমি এখন বসে থাকি, আমার স্ত্রী বলবে কিরে জুমার নামাজটাও তুমি পড়ো না। স্ত্রীকে খুশি করার জন্য আমি জুমার নামাজে চলে আসি। এলাকার যুবকেরা কি বলবে, দাদা তুমি বুড়া হয়ে গেছো, এখনো পর্যন্ত দাড়ি রাখলা না, এই জন্য দাড়ি রাখছি। অনেকে বলবে কিরে জুমার দিন পর্যন্ত মাথায় টুপি দাও না, পাঞ্জাবি পরো না, এই কারণেই টুপি মাথায় দিয়েছি, এই কারণেই আমি জামা গায়ে দিয়েছি। এখন নির্বাচন চলে আসছে, আমার কয়েকদিন পরে মেম্বারে নির্বাচন করতে হবে, আমি এলাকার চেয়ারম্যানের ক্যান্ডিডেট, আমি এলাকার এমপি ক্যান্ডিডেট। এখন যদি আমি টুপি মাথায় না দেই, লোকে আমাকে বলবে তো হিন্দু না খ্রিস্টান বোঝাও যায় না, এই জন্য টুপি মাথায় দিয়েছি। এমন আছে না নাই? কম না বেশি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ পাক বলেন ওই সমস্ত নামাজি রিয়াকারী যারা মানুষকে দেখানোর জন্য করে, সবাই ধ্বংস। আল্লাযীনা হুম ইউরাউন, কারণ ওরা যা কিছু করে মানুষকে দেখানোর জন্য করে। এটা একটা কলবের রোগ। আপনি মানুষের সামনে যেভাবে সালাত আদায় করবেন গোপনও ঠিক সেইভাবে করবেন, আপনি মানুষের সামনে যেভাবে ভদ্র আচরণ করবেন আপনি মানুষের আড়ালেও ঠিক সেইভাবে করবেন। এমনটা যদি আপনার চরিত্র হয়, আপনি হচ্ছে কমপ্লিট ইমানদারের চরিত্রের ভিতরে চলে আসছেন। আর এমনটা যদি আপনার না হয়, আপনার অবস্থা কিন্তু খারাপ। ট্রিটমেন্ট দরকার, ঠিক বলেন? ট্রিটমেন্ট করা দরকার না দরকার না? অবশ্যই দরকার। 9 নম্বরে যে রোগ, কলবের রোগ, এই রোগের নাম হচ্ছে কিবির। এইটার বাংলা অর্থ হচ্ছে অহংকার। কি বলেন সবাই? বলে কিবির। কোন মানুষের ভিতরে যদি কিবির থাকে, ওর কোনো কিছুর দাম নাই, কোনো কিছুর দাম নাই। বলে হুজুর ও যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় যদি শহীদ হয়ে যায়, তাও 4 পয়সার দাম নাই, কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। কোনো উপায় না, কোনো উপায় না। যাদের ভিতরে কিবির আছে, এরা যা করে না কেন সেইটাকে খুব বড় করে দেখে, অন্যরা যা কিছু করে এটাকে খুব ছোট করে দেখে। আমি এই করেছি, ওই করেছি, তা করেছি। আর আরেকজনের মানুষ যত বড় কিছু করলো, কিছু হয়েছে, এটা নাউজুবিল্লাহ বলেন।
এই কাজ করা যাবে না। আল্লাহ তাআলা যারা নিজেকে বড় মনে করে, ফেমাস মনে করে, আমি 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 এমন রোগ যাদের ভিতরে আছে, আল্লাহ তাআলা তাদের দিকে ডেকে বলছেন, শোনো, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপর দিয়ে যখন তুমি হাঁটবা, নিজেকে অহংকার করে জমিনের উপর দিয়ে তুমি চলবা না। কারণ তোমার ভিতরে যত ক্ষমতা থাকুক, যত টাকা পয়সা থাকুক, আর যত সহায় সম্পত্তি থাকুক না কেন, যত রাজ তুমি হও না কেন, তোমার ক্ষমতা সম্পর্কে আমি আল্লাহ তাআলা বলছি, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তোমার অহংকার তোমাকে মাটি ফেড়ে নিচেও নিতে পারবে না, তোমার অহংকার তোমাকে পাহাড়ের চূড়ায় পর্যন্ত নিতেও পারবে না। নিজেকে যত দামি মনে করো না কেন, এই মাটির উপর দিয়েই তোমার চলতে হবে, এর বাহিরে তোমার কোনো অহংকার চলবে। মাটির নিচে যখন তুমি যাবে, তখন তুমি কি হবে? পোকা মাকড়ের খাবার। আর পাহাড়ের চূড়ার উপরে যখন তুমি উঠবে, বাতাসের সাথে তুমি ভেসে যাবে। তোমার এর চাইতে বড় আর কোনো কিছু হয় না, এ থেকে তোমাকে বেঁচে থাকতে হবে। শুধু তাই না, শুধু তাই না, মানুষের ভিতরে এমন কিছু কাজ থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের ভিতরে অহংকার, এটা হচ্ছে একটা বীজের মতো, এটা লুকায়িত থাকে। মানুষ যখন ভালো কাজ করে, অনেক নেকির কাজ করে, দান করে, সাদকা করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, রোড কালভার্ট বানায়, অনেক কিছু বানায়, এই সময় তার ভিতরে যদি অহংকার নাও থাকে, একটু বীজ যদি থাকে, কিছুদিন পর কেউ যদি তার দিকে আঙ্গুল তোলে, কেউ যদি তাকে একটু কটু বাক্য কথা বলে, সব কিছু তখন চক্ষু পাল্টে দিয়া বলে, এইটা আমি করেছি, ওইটা আমার, ওইটা আমার, ওইটা আমার বাপের, ওইটা আমার ভাইয়ের, খবরদার এলাকায় আমি ছাড়া আর কেউ নাই। মনের ভিতরে তখন অহংকার জাগ্রত হয়ে যায়। আর যেই ব্যক্তি আল্লাহর জন্য কাজ করে, ও বলে না আমার কোনো কিছু নাই, সব কিছু একজনের, তার নাম কি? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অহংকারীদের জন্য বলেছেন, মান মান্না ওয়া মান্না ফাকাদ মান্না মান্নাহু। কিছু মানুষ আছে মানুষকে দান করে, দান করার সময় নিয়াত ভালো ছিল, মসজিদ বানায়, নিয়াত ভালো ছিল, মাদ্রাসা বানায়, নিয়াত ভালো ছিল, এই মাহফিল দিয়েছে, নিয়াত ভালো ছিল। যখন এইটাকে একটা ঐতিহ্য পরিণত হয়ে গেছে, তখনও চিন্তা করছে, দেখ আমি করেছিলাম, খুঁটা দিয়ে ফেলেছে। কি করেছে বলেন? খুঁটা দিয়েছে। কাউকে 10টা টাকা দিয়েছে, কাউকে একটা মেয়ের বিবাহ দিতে পারতেছিল না, বিবাহের ব্যবস্থা করেছে, একটা ঘর বানিয়ে দিয়েছে, একটা টিউবওয়েল দিয়ে দিয়েছে। কিছুদিন পরে যখন স্বার্থে আঘাত পড়েছে, অহংকার ভিতর থেকে জাগ্রত হয়ে গেছে, বলে, এই তুই সেই না, তোর মেয়ের বিবাহের ব্যবস্থা আমি করেছিলাম, তোর রাস্তাটা আমি বানিয়ে দিয়েছিলাম, তোর বাড়ির টিউবওয়েল আমি দিয়েছিলাম, এই যে খোঁটা দিলেন, এতদিন যা করেছিলেন, এই এক খোঁটা দেওয়ার কারণে সব নষ্ট হয়ে গেছে। আমাদের ভিতরে এরকম খোঁটা দেওয়ার মানুষ আছে না নাই? অল্প না বেশি? আপনারা কেউ খুঁটা দেবেন? কাউকে কোনো উপকার করে কেউ খুঁটা দেবেন? খোঁটা দেওয়া ভালো না খারাপ? খোঁটা দিয়ে কথা বলা ঠিক নয়, খোঁটা দিয়ে কথা বলা ঠিক নয়, খোঁটা দিয়ে কথা বলা মানুষের স্বভাবের ভালো কোনো দিক নয়, খোঁটা দিয়ে কথা বলা ঠিক নয়, খোঁটা দিয়ে কথা বলা ঠিক নয়, খোঁটা দিয়ে কথা বলা মানুষের স্বভাবের ভালো কোনো দিক নয়, খোঁটা দিয়ে কথা বলা ঠিক নয়। নিজের ভুলের খোঁজ রাখে না যে সাধারণ, অপরের ভুল ধরে বেড়াই সেবা কারণ। ঠিক? নিজের ভুলের খোঁজ রাখে না যে সাধারণ, অপরের ভুল ধরে বেড়াই সেবা কারণ, খোঁটা দিয়া লোকজন কারো সংশোধনের তরে আন্তরিক নয়, খোঁটা দিয়ে কথা বলা ঠিক নয়। উত্তম মানুষেরা খোঁটা দিয়ে কথা বলে না তো কখনো, যত হোক রাগ তবু সামলিয়ে নাই মুখ কব তখনো, কুতকুতে স্বভাবের কাজ হল খুদ ধরা, খিটখিটে মেজাজের ভাব খেই মেই করা। ঠিক?
খুঁতে স্বভাবের কাজল খুদ ধরা, খিট মেজাজের ভাবকেই মেই করা। যাই বলো তাই বলো, মানসিক দিক থেকে এরা স্বাভাবিক নয়। খোঁটা দিয়ে কথা বলা ঠিক নয়, খোঁটা দিয়ে কথা বলা ঠিক নয়, খোঁটা দিয়ে কথা বলা মানুষের স্বভাবের ভালো কোনো দিক নয়। খোঁটা দিয়ে কথা বলা ঠিক নয়। 10 নম্বরে কলবের রোগের নাম হচ্ছে কিনা। কিনা কি? কোন মানুষের ভালো দেখলে সঙ্গে সঙ্গে যারা তার ধ্বংস কামনা করে। একজন সুন্দর মতো গান গায়, সুন্দর করে ইসলামী সঙ্গীত গায়, সঙ্গে সঙ্গে দোয়া করে আল্লাহ ওর কণ্ঠ যেন নষ্ট হয়ে যায়, নাউজুবিল্লাহ পড়ে। একজনে সুন্দর করে ব্যবসা চালায়, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ এত সুন্দর ব্যবসাও করে, কালকে যেন ওর ব্যবসার উপরে ঠাডা পড়ে। একজনে সুন্দর করে লেখাপড়া করতেছে, আর ওই চাচা মুরব্বী চায়ের দোকানে বসে আল্লাহর কাছে দোয়া মনোজাত করে আল্লাহ ও ছেলে যেন জীবনে পাস করতে না পারে, ও ছেলে যেন চাকরি না পায়, ও ছেলে যেন ধ্বংস হয়ে যায়, আল্লাহ ওর জনপ্রিয়তা যেন নষ্ট হয়, ও যেন একেবারে ওরে যেন কালে খায়, ওরে যেন খাটাইছে ধরে, ওরে যেন সাইরেলে দিয়ে যায়। এইরকম রোগ যাদের ভিতরে আছে, মানুষের কল্যাণ তোমরা যারা চোখে দেখতে পারো না, আমি তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, এই দোষগুলো দূর করা দরকার। এই দোষগুলো যদি দিল থেকে দূর না হয় কে মুসলমান, নামাজ পড়ে লাভ নাই, রোজা রেখে লাভ নাই। ও মা ও বোন, আমি তোমাকে বলছি, হাত মোজা পরে লাভ নাই, পা মোজা পরে লাভ নাই। তোমার ভিতরে বোরকা আছে, বোরকা দিয়ে কোনো লাভ হবে না। এই 10টা রোগ যদি তোমার ভিতরে থাকে, জাহান্নাম তোমার জন্য অবধারিত। এইবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই 10টা রোগ দূর করার দরকার আছে না নাই? কার কার আছে? নারায়ে তাকবীর, হাত নামা। ট্রিটমেন্টটা বলি এবার। রোগ নির্ণয় করা হয়ে গেছে, ট্রিটমেন্ট বলতেছি শোনেন। এই পৃথিবীর কোন মাদ্রাসায় গেলে এই রোগ দূর হবে না। খেয়াল করেন, এই পৃথিবীর ভিতরে এমন কোন মাদ্রাসা নাই, চ্যালেঞ্জ, এমন কোন মাদ্রাসা নাই যে মাদ্রাসায় পড়লে আপনার ভিতরে অহংকার থাকবে না, লোভ থাকবে না, হিংসা থাকবে না। পৃথিবীর কোন মাদ্রাসায় এই রোগের ট্রিটমেন্ট নাই। পৃথিবীর ভিতরে কোন মসজিদে এই রোগের ট্রিটমেন্ট পাবেন না, আল্লাহর কসম পাবেন না। পৃথিবীর কোন মাহফিলে গেলেও অনেক ক্ষেত্রে এটা পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোগগুলো ট্রিটমেন্ট রেখেছেন হক্কানি আলেমদের কাছে, হক্কানি পীর বুজুর্গদের কাছে। যদি আপনি কোন হক্কানি আলেমের সোহবতে আপনি না যান, তার কাছে আপনি সুবর্দ না হন, জীবনে কোনোদিন এই রোগ থেকে আপনি দূর হতে পারবেন না, এই রোগ থেকে আপনি সুস্থ হতে পারবেন না। আপনি যেই হন না কেন, চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত আপনার সাথে আমার এই চ্যালেঞ্জ থাকলো, যদি কোনোদিন কেউ পারে আমার সাথে দেখা করেন, আমি আপনার মুরিদ হয়ে যাব। তবে হ্যাঁ, এই রোগগুলো মানুষের ভিতরে এক সময় আসে, এক সময় চলে যায়, কোনো সময় অল্প আসে, কোনো সময় বেশি আসে। তবে মৌত পর্যন্ত এই রোগগুলো থেকে একমাত্র তারাই বাঁচতে পারে যারা হক্কানি আলেমদের কাছে নিজেকে সুপর্দ করে দেয়, তার হাতে হাত রেখে বলে আল্লাহ আমি এই রোগ থেকে বাঁচার জন্য, আমার কলবকে পরিষ্কার করার জন্য আমি এই আলেমের কাছে আসছি। আল্লাহ তুমি আমার কলবকে পরিষ্কার করে দাও, আল্লাহ তুমি আমার কলবকে সমস্ত প্রকার গুনাহ থেকে, বড় বড় এই অপরাধ থেকে, এই অসুস্থতা থেকে তুমি হেফাজত করো। এই জন্য আলেমদের কাছে যারা যায় দেখবেন তাদের চরিত্র পরিবর্তন হয়ে যায়। আপনাদের ফকিরহাটে আছে এমন অস্ত্রধারী মানুষ, এমন জুয়াখোর মানুষ, এমন চাঁদাবাজ মানুষ। এই মানুষটা আগে চাঁদা তুলতো, এই মানুষটা আগে মানুষ খুন করতো, এই মানুষটা আগে অবৈধ সম্পর্কের ভিতরে নিমজ্জিত ছিল। একজন আলেমের কাছে গেছে, একজন আলেমের হাতে হাত রেখে বায়াত হয়েছে, এরপরে আলহামদুলিল্লাহ দেখবেন ওই চোর, ওই বাটপার, ওই ধাপ্পাবাজ, ওই ছিনতাইকারী, ওই খুনি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন সোনার মানুষ বানিয়ে দিয়েছে, মাথা থেকে এখন আর টুপি দূর হয় না, গা থেকে এখন আর সুন্নাত জামার যায় না, মিথ্যা কথা বলে না, স্ত্রী সন্তান সবাইকে আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক চলতে তাদেরকে বাধ্য করে। এমন নজির এই ফকিরহাটে আছে না নাই? চিৎকার করে বলো আছে না নাই?
কোন মাদ্রাসায় পড়ে এমনটি হবে না। আলেমদের কাছে নিজেকে যখন সুপর্দ করা হয়, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলবটা পরিবর্তন করে এমন সুন্দর একটা জিন্দেগি তাদেরকে দান করে দেন। আপনাদের কাছে আমি সেই দাওয়াতটা নিয়েই এই মুহূর্তে আপনাকে আমি এখন বলতে চাই, এমন একটা কার্যক্রম আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বাংলাদেশে নয় তামাম বিশ্বের ভিতরে নিয়ামত স্বরূপ রেখে দিয়েছে। এটা হচ্ছে বরিশালের চরমনাই। আগামী 27, 28, 29 তারিখ 3 দিন সময় নিয়ে ওইখানে যদি আপনি সময় দেন, আমি আপনাকে বলছি, আপনি যদি মানুষ খুন করে থাকেন, আপনি যদি ব্যভিচার করে থাকেন, মদ পান করে থাকেন, ছিনতাই করে থাকেন, আপনি দুনিয়ায় যত ধরনের অপরাধ করে থাকেন না কেন, এই 3 দিন সময় যদি ওখানে দেন, আলহামদুলিল্লাহ আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি ওই জমিনে আল্লাহ পাক এমন একটা নিয়ামত দান করেছেন। আল্লাহর ওলিদের সোহবতে ওই জায়গায় গেলে আল্লাহ পাক মানুষের কলবটা ধুয়ে মুছে সাফ করে দেয়, ওই মানুষটা সোনার মানুষের রূপান্তরিত হয়ে যায়। আল্লাহু আকবার।